আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার সামনে একটা এক গোড়া মোটর। এটার সমস্যা কিছুক্ষণ চলার পর এমনিতে বন্ধ হয়ে যায়। তো এটা কি কারণে এরকম সমস্যা হয়েছে এটা আমরা আপনাদের সামনে সরাসরি আইডেন্টিফাই করব। তো সর্বপ্রথম আমরা মোটরের পাম্পের দিকে যে তিনটা নাট থাকে, তিনটা নাট আগে খুলে নেব। তিনটা নাট খুলে নেওয়ার পরবর্তী এই পাশে যেটা আমাদের জালিটা আছে, জালিটা বাড়ি দিয়ে খুলে পাখাটা আলাদা করে আমরা যদি মোটরের এই পাশে হ্যামার দিয়ে হালকা বাড়ি দিই, তাহলে কিন্তু আমার এটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাবে। এই যে আমি আলাদা করে নিলাম। আলাদা করে নেওয়ার পরবর্তীতে এটার এই যে এখানে একটা টেম্পারেচার থাকে। তো আমি এখানে যে বান দেওয়া আছে, বানেরটাকে আমি একটু কেটে নিতেছি। এটা সুন্দর করে কাটবেন একটু খেয়ালের সহিত, যাতে কোয়েলের মধ্যে সমস্যা না হয়। আমি একটু একটু করে কেটে নিতেছি। খুব সাবধানের সহিত কাজটা করার চেষ্টা করবেন। এটা হলো ওভারহিটিং একটা টেম্পারেচার। মোটরটা যখন অতিরিক্ত পরিমাণে গরম হবে, তাহলে এটা অটোমেটিকলি সুইচিং করে মোটরটাকে অফ করে দেবে। তো আমরা এটা সরাসরি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরবর্তী তারটাকে আমরা একটু লম্বা করার জন্য এখানে যে ভিতরে পেঁচানো আছে, সেইখান থেকে আমরা তারটাকে আরেকটু বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পরবর্তীতে এখানে আমরা দুইটা তার কেটে একসাথে শর্ট করে দেব। শর্ট করে দিলে আমার মোটরটা চলবে। শর্ট করে দিলে সমস্যা হয় না। আবার সমস্যা হয়ও যদি মনে করেন যে বিয়ারিং আপনার সিজ করে থাকে, তাহলে কিন্তু কোয়েলের যে মোটরের যে কোয়েলটা আছে, কোয়েলটার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগই। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন এই টেম্পারেচারটা যদি আপনাদের নিকটস্থ দোকানে থেকে থাকে, তাহলে কিনে এনে লাগিয়ে দেওয়ার জন্য। আমার হাতে যেহেতু বর্তমানে নাই, আমি আপনাদেরকে সরাসরি শর্ট করে লাগিয়ে তার পরবর্তীতে দেখাচ্ছি। এটাকে সুন্দর করে এখানে জ্বালাই করে দিয়ে দিবেন। জ্বালাই করে দেওয়ার পরবর্তীতে আমাদের যে মোটরের ইনসুলেশন পেপার থাকে, পেপার দিয়ে এটাকে আলাদা করে একটা সেপারেট করে দিবেন, যাতে সমস্যা না হয়। এখানে আমি টিউব দিতে পারতাম, টিউবের চাইতে আমার কাছে মনে হয়েছে যে এটাকে যদি আমি ইনসুলেশন পেপার দিয়ে সেপারেট দিয়ে বান দিয়ে দিই, এটা ভালো হবে। তো আমার মন মতো আমি করে নিচ্ছি, আপনাদের সুবিধা মতো আপনারা করে নেবেন, সেটা আপনাদের উপরে একান্তই ডিপেন্ড করে। তো আমার এই চ্যানেলটা নতুন, আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ফ্যান, মোটর, টিভি, আইপিএস এরকমের ভিডিও দেওয়া থাকে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে আমি এখানে এটাকে দিয়ে একটা বান দিয়ে দিলাম। বান দিয়ে দেওয়ার পরবর্তীতে এখন আমি এটাকে পুনরায় আগের মতো সেট আপ দিব। সেট আপ দিয়ে দেখব এটা আসলে আমারটা চলে কি না। এখানে যে ফাঁকটা রয়েছে, এখানে যদি আমরা একটা হ্যামার দিয়ে হালকা করে টুকা দিই, তাহলে কিন্তু আমার এটা চেপে যাবে। আর একটা কথা, এই আমাদের পাম্পের দিকে যে নাটটা আছে, নাটটা কিন্তু আমরা একদিকে এক পাশে একটা নাটকে একসাথে একবারে টাইট দেবো না, চেষ্টা করব অল্প অল্প করে তিনটা নাটকে সমান্তরালভাবে টাইট দেওয়ার জন্য। তাহলে আমাদের হয় কি, বিয়ারিংটা এক পাশে বেশি চাপবে না, অন্য পাশে মানে ভিতরের শেফটা যেটা, শেফটা টাল না হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি সমান্তরালভাবে টাইট দিয়ে থাকেন। তো আমি সর্বপ্রথম এটাকে ভালো করে আজিয়ে নিচ্ছি। আজিয়ে নেওয়ার পরবর্তীতে এটাকে আমি লাইনে দিয়ে দেখব ঘুরে কিনা। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ আমার মোটরটা খুব সুন্দর করে ঘুরতেছে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।